নতুন বছর শুরুর আগেই বাড়ি থেকে সরান লক্ষ্মীর এই সব ছবি, না হলে লাভের বদলে বিপদ হবে। হিন্দু ধর্ম অনুসারে লক্ষ্মী হলেন অর্থ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। যে বাড়িতে লক্ষ্মীর বাস, সেই সংসারে কোনো কিছুর অভাব থাকে না। তবে চঞ্চলা দেবী লক্ষ্মীকে ঘরে ধরে রাখা খুব একটা সহজ কাজ নয়। বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি রেখে আমরা তার সামনে প্রার্থনা করে থাকি। তবে বাস্তুশাস্ত্র বলছে যে লক্ষ্মীর এমন কয়েকটি ছবি আছে যা কখনোই বাড়িতে রাখা উচিত নয়। এসব ছবি ঘরে রাখলে লাভের বদলে উল্টে ক্ষতি হয়ে যাবে আপনার। নতুন বছর শুরুর আগেই মা লক্ষ্মীর এইসব ছবি ঘর থেকে সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন বড় বড় বাস্তু বিশেষজ্ঞরা। জেনে নিন 2025 সাল শুরু হওয়ার আগে মা লক্ষ্মীর কোন কোন ছবি ঘর থেকে সরাবেন। একাধিক মা লক্ষ্মীর ছবি রাখবেন না। মনে রাখবেন, বাড়িতে কখনোই একটির বেশি লক্ষ্মীর ছবি রাখতে নেই। বিশেষ করে পুজোর ঘরে লক্ষ্মী দেবীর একটি মাত্র ছবি অথবা মূর্তি রাখুন। এই ছবি বা মূর্তি খুব একটা বড় যেন না হয়। কোনো দেবদেবীরই একাধিক ছবি বা মূর্তি ঠাকুর ঘরে রাখা অশুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মীর দাঁড়ানো ছবি, মা লক্ষ্মীর দাঁড়ানো অবস্থানে থাকা ছবি কখনোই বাড়িতে রাখতে নেই। পেঁচা বা পদ্মের উপর লক্ষ্মী বসে আছেন এমন ছবি বাড়িতে রাখা উচিত। মা লক্ষ্মীর দাঁড়ানো ছবি লক্ষ্মী বিদায় নিচ্ছেন বলে নির্দেশ করে। এর পাশাপাশি মূর্তি বা ছবির রং সামান্য হালকা হয়ে গেলে বা মুখ ঠিকমতো বোঝা না গেলে সেই ছবি বা মূর্তি ঘরে রাখবেন না। মা লক্ষ্মীর ভাঙা ছবি, আপনার বাড়িতে মা লক্ষ্মীর কোনো ভাঙা ছবি আছে, নতুন বছর শুরু হওয়ার আগেই তা সরিয়ে দিন। কারণ লক্ষ্মীর ভাঙা ছবি বা মূর্তি নেগেটিভ এনার্জি প্রভাবিত করে। এমন ছবি বা মূর্তির পুজো করা অশুভ। পুরনো মূর্তির বিসর্জন, মা লক্ষ্মীর প্লাস্টিকের তৈরি কোনো মূর্তি ভুলেও বাড়িতে রাখা উচিত নয়। প্লাস্টিকের মূর্তি ঘরে রাখা অত্যন্ত অশুভ। বাড়িতে মাটির মূর্তি রাখতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে প্রতি বছর নতুন মূর্তি নিয়ে আসতে হবে এবং পুরনো মূর্তিকে জলে ভাসিয়ে দিতে হবে।